বানি তখন বলে, তুমি ইউকে দেখানোর জন্য আমাকে কিস করেছো তাই না? তুমি এটা ভুল করেছো। আমি খুব ভালো করেই জানি তুমি কোন টাইপের ছেলে। আমি খুব ভালো করেই জানি তুমি ইউকে দেখানোর জন্য এসব করেছো। আমার তোমার সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণাও চেঞ্জ হয়ে গেল। তুমি আমার সাথে এমনটা করবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তারপর সে তার বাসায় চলে যায়। তার বাবা মা যখন তাকে খাবার খেতে বলে তখন সে বলে, আমার ক্ষুধা নেই। একথা বলে সে রুমে চলে যায় আর জয়ের কথাই চিন্তা করে। অন্যদিকে আমরা জয়কে দেখতে পাই, সে যখন বাসায় পৌঁছায় তখন তার ফোনে ইউ এর এসএমএস আসে। ইউ তাকে জানায়, তুমি যে মুভ অন করে এতটা এগিয়ে যাবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি মনে করেছিলাম তুমি আমার জন্য অপেক্ষা করবে। পরদিন সকালে জয় বানির সাথে দেখা করার জন্য তার কলেজে চলে আসে। কলেজের বাহিরে সে তার অপেক্ষা করে। বানি যখন বাহিরে বের হয়ে আসে তখন সে বলে, তোমার কাছে 1 মিনিট সময় আছে। 1 মিনিটের মধ্যে তুমি আমাকে কি বলবে বলে ফেলো, না হয় তুমি আর সময় পাবে না। জয় মনে মনে ভাবে, 1 মিনিটে আমি কি আর বলবো। তারপর সে বানিকে নিয়ে একটি জায়গায় যায়। বানি তখন বলে, আমি জানি তুমি আমার সামনে নাটক করেছো। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তোমার নাটকগুলো। আমি ঠিক বলছি না তুমি আমার সাথে নাটক করেছো। জয় মাথা নিচু করে থাকার জন্য বানি বলে, আমি খুব ভালো করেই জানতাম তুমি আমাকে ধোঁকা দিবে, তবে এইভাবে ঘটনাগুলো ঘটাবে এটা আমি কল্পনাও করতে পারিনি। ছি জয়, তোমাকে আমি বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। তারপর সে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জয়কে দেখতে পাই যে কিনা চিন্তায় পড়ে যায় সে কি করবে। এদিকে সিন শিফট হয় চাচির কাছে, যে কিনা লিপস্টিক নিয়ে দাঁড়িয়েছিল। লিপস্টিকটি অন্য কারো না, বানির ছিল। সে বানিকে লিপস্টিকটি দেওয়ার জন্য যখন ওই রাত গিয়েছিল তখন তাদের ওই সিনগুলো দেখতে পেয়েছিল। তাদের দুইজনের কিসিং সিন দেখে সে মনে করেছিল তাদের মধ্যে সম্পর্ক গভীর। তাই সে এখান থেকে সরে আসে আর বানিকে লিপস্টিকটি দিতে পারে না। তখনই এখানে বানি চলে আসে আর সে তাকে বলে, তোমার লিপস্টিক গাড়িতে ছিল। তখন বানি বলে, ও এই লিপস্টিকটা আমি মনে করেছিলাম হারিয়ে ফেলেছি। এটা আমার অনেক পছন্দের, তোমাকে অনেক ধন্যবাদ। তখন সে বলে, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। বানি বলে, জানো কাল না আমি পাস্তা খেতে পারিনি কারণ লিয়ের একটি আর্জেন্ট কাজ চলে এসেছিল। তখন চাচি বলে, তুমি আমাকেই কল করলে পারতে, তাহলে তো আমি আর তুমি মিলে পাস্তা খেয়ে নিতাম। আচ্ছা বাদ দাও, অন্য কোনো দিন না হয় আমরা দুইজন মিলে পাস্তা খেয়ে নিব। তখন সে বলে, আচ্ছা সময় এলে দেখা যাবে, আজ না অন্য কোনো দিন, আজ অনেক কাজ আছে। পরের সিনে বানিকে আমরা তাদের ক্লাসরুমে দেখতে পাই। জয় বানির দিকে তাকিয়ে থাকে, সে তাকে কিছু বলার সাহস পায় না। তখন টিচার বলে, তোমাদের মধ্যে বানির কস্টিউম কে পরবে? কারণ কস্টিউম পরার মতো এখানে কেউ ছিল না, চাচিও পরতে চাইছিল না। তখন জয় হাত উঠিয়ে বলে, আমি কস্টিউমটি পরতে রাজি আছি, আমাকে পরিয়ে দেওয়া হোক কস্টিউম। তারপর জয় কস্টিউম পরে দাঁড়িয়ে থাকে। তাকে দেখতে একদমই অরিজিনাল বানির মতোই লাগছিল। সে একদম ডলের মতো দাঁড়িয়েছিল। তার অনেক বিরক্ত লাগছিল, তবে তার তো কিছু করার ছিল না। বানির জন্য তাকে এটা করতেই হবে। তখনই এখানে চাচি চলে আসে আর বলে, তোমাদেরকে আমি কোনো হেল্প করতে পারবো? আমি তোমাকে হেল্প করার জন্য এসেছি বানি। তখন বানি বলে যে না, এখন তো কোনো হেল্পের প্রয়োজন হবে না, পরবর্তীতে দেখা যাবে। এদিকে আমরা বানি এবং জয়কে দেখতে পাই। জয় বানিকে অন্য একটি জায়গায় নিয়ে আসে কথা বলার জন্য। চাচি তখন বলে, তুমি না বলেছিলে তুমি বানিকে পছন্দ করো, তাকে কখনোই ছাড়তে চাও না, তার প্রতি তুমি সিরিয়াস, তাহলে তুমি এইসব কেন করছো? যাতে বানি কষ্ট পায়, তুমি এইসব ছেড়ে দাও, না হয় বানিকে আমার করতে দাও। বানি ক্লাসরুমে বসে তার আর জয়ের কথা চিন্তা করছিল। তখনই এখানে চাচি চলে আসে। চাচি বানিকে বলে, চলো আমরা কফি খেতে যাই। তারপর তারা দুইজন মিলে কফি খেতে চায়। এখানে তাদের এক বান্ধবীও ছিল। বান্ধবীটি বলে যে আমাদের একটি পার্টি আছে, ওইটা আমরা তোমার বাসায় করব। সিন শিফট হয় তাদের বান্ধবীর প্রোগ্রামে। বান্ধবীর প্রোগ্রামে সবাই পৌঁছেছিল। এটা এই মেয়েটি ছিল যাকে লি পছন্দ করত। ও নামের একটি মেয়ে। প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা মেয়েটিকে দেখতে পাই সে একটি ছেলেকে জড়িয়ে ধরে। এটা দেখে তো লিয়ের মন খারাপ হয়ে যায়। বানি যখন প্রোগ্রাম শেষ করে বের হয় তখন সে জয়কে দেখতে পায়। সে বানির কস্টিউম পরে দাঁড়িয়েছিল। তখন বানির বান্ধবী তাকে বলে যে তুমি কি এই কস্টিউমকে প্রমোট করছো? তুমি যে কোনো জায়গায় কস্টিউম পরে ঘুরে বেড়াচ্ছ। তখন বানি তার দিকে তাকিয়ে থাকে। সে তাকে আর কিছুই বলে না। এখানে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন তার বন্ধু এসে তাকে কিছু বলতে চায়। তার বন্ধু তাকে জড়িয়ে ধরে কান্না করে বলে যে ও আমার নয়, ও অন্য কাউকে পছন্দ করে। সিন শিফট হয় ডিনারে। সব বন্ধু বান্ধব মিলে ডিনার করবে। এখানে চাচিও ছিল। চাচি বলে, আমার বাসায় আমি কাউকে ইনভাইট করতে পারিনি। তখন তাদের মাঝে থাকা হু বলে, সমস্যা কি, যে কোনো একদিন ইনভাইট করে নিবে, আমরা সবাই চলে যাব। এদিকে জয় এবং লিকে দেখানো হয়। লি অনেকটাই ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে সে উল্টাপাল্টা কথা বলে।
সে জয়কে বলে চিন্তা করবাই হুয়ের বয়ফ্রেন্ড আছে, আর ক্রাশও না বয়ফ্রেন্ড। আমি কি করব বল? ওকে অনেক ভালোবাসতাম কিন্তু সে আমাকে ধোকা দিয়ে দিল। তখন জয়ও টাল্লি হয়ে বলে বানির কোনো দোষ নেই, দোষ আমার, আমি ভুল করেছি। সিন শিফট হয় বানি এবং তার বান্ধবীদের কাছে। তারা সবাই বসে বসে গল্প করছিল। বানি তার বন্ধু বান্ধবকে বলে জয় আমাকে না, তার এক্স গার্লফ্রেন্ড ইউকেই পছন্দ করে। তখন চাচি বলে এই বিষয় নিয়ে মন ঘাবড়িও না, তুমি অনেক ভালো কাউকে ডিজার্ভ করো। এদিকে জয় তো ড্রিঙ্ক করতে করতে একদমই মাতাল হয়ে যায়। তাকে দেখে কার কথা মনে পড়ছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো একদম বাপ্পারাজের কথা মনে পড়ছে। সিন শিফট হয় ইউয়ের কাছে, সে বসে বসে জয়ের কথাই ভাবছিল। তখন তার মা তাকে কল করলে সে তার ফোন সুইচ অফ করে রেখে দেয়। এদিকে বার্নিদের পার্টিতে সবাই ঘুমিয়ে পড়েছিল। এখানে চাচি আর বানি সজাগ ছিল, তারা দুইজন গল্প করছিল। বানি বুঝতে পারে চাচি তার জন্য কিছু ফিল করে। তখন সে কথা ঘুরিয়ে বলে ফেলে আজকের চাঁদটা অনেক সুন্দর তাই না? আবহাওয়াটা আমার অনেক ভালো লাগছে। আসলে বানি বুঝতে পারে সে তার জন্য কিছু ফিল করছিল, এটা সে প্রকাশ করতে চায় না। আর চাচিও বুঝে যায়, যার কারণে সে এই ভিউটাই এনজয় করে। সিন শিফট হয় জয়ের কাছে। সারা রাত ড্রিঙ্ক করার কারণে সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন তার হালকা মাথা ব্যথা হয়। ঘুম থেকে ওঠার পর সে একটি চিরকুট পায়। চিরকুটে তার বন্ধুরা রেখেছিল চিন্তার কোনো কারণ নেই, পানিকে পড়াতে আমরা তোকে সাহায্য করব, আর আমরা সব সময় তোর সাথে আছি, যে কোনো বিপদে তুই আমাদের শুধু মনে করলেই হবে, আমরা দৌড় দিয়ে তোর কাছে চলে আসব। তুই চিন্তা করিস না দোষ, সব সময় হাসি খুশি থাকবে। সিন শিফট হয়ে চলে আসে স্কুলে, তারা তাদের কাজ করছিল। এখানে বানি জয় দুইজনই ছিল। তখন একটি মেয়ে বলে ওঠে আমার এইসব একদমই পছন্দ না, কেউ আমাকে সবার সামনে প্রপোজ করবে। তখন বানি বলে এটা তো ভালো লক্ষণ, সে সবাইকে জানিয়ে দিতে চায় সে তোমাকে ভালোবাসে, সে অন্য কারো না, অন্য কাউকে ভালোবাসে না। এটা শুনে আমরা বুঝতে পারি জয়ের মাথায় কোনো আইডিয়া আসে। অন্যদিকে চাচি তাদের ডিনারের পিকচারগুলো দেখছিল, পিকচারগুলো দেখে সে মুস্কি মুস্কি হাসছিল। শুধু সে বানিকেই দেখছিল, অন্য কাউকে না। এদিকে আমরা বানিকে দেখতে পাই যে কিনা তার বন্ধুদের সাথে কাজের জন্য এসেছিল। তারা যখন ভিতরে ঢুকে দেখতে পায় একজন লেডি একটি মেয়েকে মারছে। বলছে আমার হাজবেন্ডের দিকে নজর দেওয়ার সাহস কিভাবে হয় তোর? তুই আমার হাজবেন্ডের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলবি। তুই আমার হাজবেন্ডের দিকে একদমই নজর দিবে না, অসভ্য মহিলা। তখন আমরা দেখতে পাই যে মেয়েটিকে মারছিল মেয়েটি অন্য কেউ না, জয়ের মা ছিল। তখন জয়ের মাকে জয় এনে বলে প্লিজ মা, এসব বন্ধ করে দাও। তুমি কেন অন্যের হাজবেন্ড নিয়ে টানাটানি করছো? এসব না করলেও তো পারতে। তখন জয় তার মাকে বলে তোমার কথা একদমই আমার ভালো লাগছে না। তুমি কি জানো ওই লোক আমার পিছনে ঘুরে বেড়ায়, আমি লোকের পিছনে ঘুরে বেড়াইনি। আর এতদিন ধরে ওই লোকই আমার পিছু পিছু ঘুরছে। তুমি কি আমার কথা বিশ্বাস করো না? ওই লোক আমার পিছে ঘুরছে, এটা কি আমার দোষ? ওই মহিলাটি নিজের হাজব্যান্ডকে কন্ট্রোল করতে পারে না। তখন জয় এখান থেকে চলে যায় তার মার অদ্ভুত কথা শুনে। তার এসব একদমই পছন্দ না। অন্যদিকে আমরা চাচিকে দেখতে পাই যে কিনা তার বোনকে নেওয়ার জন্য হসপিটালে এসেছিল। চাচি হসপিটালে থাকা অবস্থায় বানিকে টেক্সট করে জানায় তোমার প্রোগ্রাম কেমন গেল। তখন তার ছোট বোন বলে ভাইয়া এটা কি হচ্ছে? তুমি কি বানিকে পছন্দ করো? এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তখন সে কথা ঘোরানোর চেষ্টা করে। তখন তার বোন বলে তুমি কথা ঘোরানোর চেষ্টা করলে, তবে না করলে না যে তুমি তাকে পছন্দ করো না। তার মানে আমি এটাই মেনে নিব যে তুমি তাকে পছন্দ করো, তাই না? সিন শিফট হয় জয়ের কাছে। সে দাঁড়িয়েছিল একটি রেস্টুরেন্টে। সে একটি কোক নেওয়ার চেষ্টা করছিল, তবে মেশিন তাকে কোক দিচ্ছিল না। তখনই এখানে বানি চলে আসে, আর বানি একটি কোকের বোতল বের করে তাকে দেয়। তখন সেও বানিকে একটি কোকের বোতল দেয়। তারপর তারা দুইজনই ছাদে চলে যায়। ছাদে গিয়ে তারা কথা বলে, একে অপরের সাথে তাদের কথা শেয়ার করে। জয় বানিকে বলে আমি তোমাকে পছন্দ করি। তখন বানি বলে যে আজ তোমার মাকে দেখে আমার অনেক খারাপ লাগলো। সে গোতা ঘুরানোর চেষ্টা করছিল। তখনই গার্ড এসে তাদেরকে এখান থেকে যেতে বলে। তারপর বানি তার বাসায় চলে আসে। বানি তাদের বাবা মায়ের কাছে বসে গল্প শোনার জন্য। তখন বানির বাবা তাকে বলে তুমি কি জানো এটা কার পিকচার? তখন বানি জিজ্ঞাসা করে কার পিকচার বাবা? তখন তার বাবা বলে এটা তোমার মায়ের এক্স বয়ফ্রেন্ডের পিকচার। তখন বানি বলে বাবা তাহলে তুমি কিভাবে পেলে? তখন তার বাবা বলে আমার আত্মবিশ্বাস তোমার মাকে পেতে সাহায্য করেছে। সিন শিফট হয়ে কলেজে সবাই বসে গল্প করছিল। তখন লি এসে বলে জয় অনেক অসুস্থ। বানি চিন্তায় পড়ে যায়, তার বাসায় চলে যায়। কর্নিং বেল বাজালে তখন ইউ দরজাটা খুলে দেয়। ইউকে দরজা খুলতে দেখে বানি অনেক কষ্ট পায়। ইউ বলে জয় ঘুমিয়েছে, এখন উঠতে পারবে না, তুমি চাইলে আমি ডেকে দিতে পারি। বানি তখন বলে তাক, ডাকতে হবে না তোমায়।
তুমি এই জিনিসপত্রগুলো ওকে দিয়ে দিও। তারপর আমরা জয়কে দেখতে পাই। তখনই জয়ের চোখ খুলে। চোখ খোলার পর সে ইউকে দেখে কিছুটা চমকে যায় আর জিজ্ঞাসা করে, তুমি আমার বাসায় কিভাবে এলে? রুমের ভিতর কিভাবে ঢুকলে? তখন সে বলে, লক তুমি পরিবর্তন করনি, তাই আমার লক মুখস্থ ছিল, ভিতরে ঢুকেছি। তখন সে বলে, আমি তোমাকে তো কিছু করিনি, তুমিই আমাকে ধোঁকা দিয়েছো। এদিকে সিন শিফট হয়ে চলে যায় বানির কাছে। জয়ের জন্য বানি অনেক চিন্তা করছিল। তখনই রুমে তার বাবা চলে আসে। তার বাবা তার জন্য কিছু ফল কেটে নিয়ে এসেছিল। বানি তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, তুমি যেহেতু জানতে মায়ের এক্স বয়ফ্রেন্ড ছিল, তাহলে তুমি কেন মাকে বিয়ে করলে? তখন বানির বাবা বানিকে বলে, আমি খুব ভালো করেই জানতাম তোমার মা আমার হবে, কারণ আমি যে তাকে সত্যিকারের ভালোবাসতাম। বানি তার বাবাকে ধন্যবাদ জানায়। সিন শিফট হয় পরদিন সকালে, যেখানে আমরা চাচিকে দেখতে পাই, যে কিনা কলেজের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তার বোন তাকে বলে বানিকে সবকিছু খুলে বলতে। তখন সে বলে, বানিকে আমি কি খুলে বলবো? বানিকে তো আমি পছন্দই করি না। তখন তার বোন বলে, আমি খুব ভালো করেই জানি ভাইয়া, তুমি বানিকে অনেক পছন্দ করো। তুমি ওকে সবকিছু বলে দিও, এভাবে লুকানোর কিছু নেই। অন্যদিকে আমরা জয় এবং তার বন্ধুদের দেখতে পাই। তারা সবাই মিলে আজ প্রোগ্রাম নিয়ে কাজ করছিল। লি তাকে জিজ্ঞাসা করে, তুই কি ওষুধ পেয়েছিস? ওষুধগুলো খেয়ে তুই সুস্থ ফিল করছিস, তাই না? তখন সে বলে, তুই কাকে দিয়ে ওষুধ পাঠালি? তখন সে বলে, কেন, আমি বানিকে দিয়ে ওষুধ পাঠিয়েছি। বানি তোর জন্য ওষুধ কিনে নিয়ে গিয়েছিল। তখন সে বানির দিকে দৌড়াতে শুরু করে। তখন আমরা দেখতে পাই যে সে তাকে আটকে বলে, কোথায় যাচ্ছিস? এখন কি বানির সাথে তুই দেখা করবি? এখন বানির সাথে দেখা করে কি করবি? প্রোগ্রাম এখনই শুরু হতে যাচ্ছে। এদিকে আমরা বানি এবং চাচিকে দেখতে পাই। তারা একটি গাছের দিকে তাকিয়ে থাকে। চাচি বলে, এই গাছের মধ্যে যে কোনো কিছু লিখলে ওইটা পূরণ হয়। এটা হচ্ছে ইচ্ছে পূরণ গাছ। এখানে সবাই তাদের মনের কথা লিখে সবার সামনে প্রকাশ করে। তখনই বানির ফোনে তার বন্ধুদের এসএমএস আসলে সে এখান থেকে চলে যায়। আর চাচি এখানে তাকিয়ে তাকিয়ে কি যেন দেখছিল। সে কি চিন্তা করছিল এটা আমাদের দেখানো হয় না। সিন শিফট হয়ে প্রোগ্রামে চলে আসে। আজকের প্রোগ্রাম উপস্থাপনা করছিল ইউ। সে সবার উদ্দেশ্যে কিছু কথা বলে, তারপর একটি মিউজিক চালিয়ে দেয়। আর সে লিয়ের কাছে গিয়ে বলে তার মাইক্রোফোনটি ঠিক করে দেওয়ার জন্য। তখন লি তার মাইক্রোফোনটি ঠিক করে দেয়। বানি সবকিছু দেখছিল আর চাচিও তাকে ফলো করছিল। মিউজিক শেষ হওয়ার পর সে আবারও মঞ্চে চলে যায়। মঞ্চে গিয়ে সে সবার লেটার পড়তে শুরু করে। এই গাছটিতে সবাই সবার মনের কথা লিখেছিল। সে সবার মনের কথা পড়ার এক পর্যায়ে বলে, এখন লিয়ের পালা, আমি লিয়ের মনের কথাগুলো এখন পড়ে শোনাবো। তখন সে চিন্তায় পড়ে যায়, লিয়ের মনের কথাগুলো কি সে পড়ে শোনাবে কি না শোনাবে না। চিন্তা করার এক পর্যায়ে সে বানিকে নিয়ে আসে। আর সে বানিকে জিজ্ঞাসা করে, তুমি কি এখন আশা করছো কেউ তোমাকে প্রপোজ করবে? তখন বানি বলে, না, আমার জীবনে তেমন কেউ নেই যে আমাকে এখানে এসে প্রপোজ করবে। তখন সে ডাকতে শুরু করে, বানিকে কি কেউ প্রপোজ করতে চাও? তাহলে মঞ্চে চলে আসো। এদিকে আমরা লিকে দেখতে পাই, সে বানির দিকে তাকিয়ে থাকে। তবে সে সাহস করতে পারে না বানির কাছে যাওয়ার। এখানে আমরা বুঝতে পারি হয়তো সে সবকিছু সাজিয়েছিল। তবে সে যাওয়ার কেন সাহস পাচ্ছিল না এটা আমাদের জানানো হয় না। তখনই আমরা চাচিকে দেখতে পাই, যে কিনা মঞ্চে চলে আসে। বানি বুঝতে পারছিল চাচি এইসব কিছুই করেনি, সব কিছু করেছিল যে। কিন্তু সে কি করবে, তার হাতে তো কিছুই ছিল না। এদিকে আমরা চাচিকে দেখতে পাই, সে তো মঞ্চে এসে দাঁড়িয়েছিল। সে হয়তো বানিকে বলতে চাচ্ছিল কিছু। আর এদিকে আমরা জয়কে দেখতে পাই, যে কিনা কাঁদো কাঁদো অবস্থায় দাঁড়িয়েছিল। এখন কি হবে এদের, কিছুই তো বোঝা যাচ্ছে না।